नमस्कार, केमन आছেন सबाई? श्री 13 पार्बणের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুব সহজ মিষ্টি শেখাবো। মিষ্টি না বলে নোনতা মিষ্টি নিমকি বলাই ভালো। এলোঝেলো, অনেকেই হয়তো এলোঝেলো বানাতে জানেন, কিন্তু যারা নতুন রান্না করছেন তাদের জন্য আমার এই রেসিপি। খেতে অত্যন্ত সুস্বাদু আর বেশ কিছুদিন স্টোর করেও রাখা যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এলোঝেলো বানানোর জন্য প্রথমে রসটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াতে আমি 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর সঙ্গে 2 কাপ জল। চিনি আর জলের পরিমাণ একই হবে। গ্যাসটা হাই ফ্লেমে রেখে রসটাকে বানিয়ে ফেলবো। মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এলোঝেলো বানানোর জন্য 1 তারের রসের প্রয়োজন। যখন রসটা ঘন হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দেব। এবার একটা ডিশে খানিকটা রস নিয়ে চেক করব যে রসটা 1 তারের হলো কিনা। রসটা এইভাবে টানলে সরু সুতোর মতো একটা স্ট্রিং হবে। এবার রসটাকে ঠান্ডা হতে দিয়ে ময়দাটা মেখে নেব। তার জন্য আমি নিচ্ছি 2 কাপ ময়দা। সামান্য একটু নুন ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে পরে এবার ওতে ময়ন দেবো। আমি এখানে ময়নের জন্য ঘি ব্যবহার করব। তার জন্য নিয়ে নিয়েছি 1/4 কাপ ঘি। চামচের হিসেবে এটা 3 টেবিল চামচ। ঘিয়ের বদলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে গন্ধটা খুব সুন্দর আসবে মিষ্টির। ঘিটাকে ভালোভাবে ময়দার সাথে প্রথমে মিশিয়ে নেব। একবার ভালো করে মেশানো হয়ে গেলে হাতে করে এইভাবে ঘষে ঘষে ঘিটা ময়দার সাথে ভালো করে মেশাতে থাকবো। তাতে এলোঝেলোগুলো কিন্তু খুব ক্রিস্পি হবে। এবার জল মেশাবো। তার জন্য আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটা মাখবো। এলোঝেলো বানানোর জন্য কিন্তু ময়দাটা বেশ শক্ত করে মাখা দরকার, তাই অল্প অল্প জল দিয়ে এলোঝেলোটা মাখবো। ময়দাটা খুব নরম হয়ে গেলে কিন্তু এলোঝেলোটা ভালো হবে না। যতটা সম্ভব কম জল ব্যবহার করে ময়দাটাকে মেখে ফেলতে হবে। এখন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি 1 কাপ জল নিয়েছিলাম, এখন দেখুন তার থেকে হাফ কাপ জল বেঁচে আছে। কাপ জলে আমি ময়দাটা মেখেছি। এবার ময়দাটাকে রেস্ট হতে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ময়দার ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে ময়দাটাকে ঠেসে নেব। এবার ময়দাটাকে দুটো ভাগে এরকম পাকিয়ে রেখেছি, তার থেকে লেচি কেটে নেব। লেচিগুলো লুচির যেমন আমরা লেচি কাটি তার থেকে আরেকটু বড় বড় সাইজের হবে। একটা পাতিলেবুর সাইজের লেচি আমি এর থেকে কেটে নেব। 2 কাপ ময়দা থেকে আমার 15টা লেচি বেরিয়েছে। লেচিগুলোকে এবার হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি। পাকাবার সময় লেচিগুলো ফেটে যায়, তাহলে হাতে একটু তেল কিংবা ঘি লাগিয়ে লেচিগুলো পাকাতে পারেন। এবার এলোঝেলোগুলো বানাবো। তার জন্য চাকিতে একটু ঘি মাখিয়ে নিলাম। একটা করে লেচি নেব। লুচির থেকে একটু বড় আকারে লেচিগুলোকে বেলে নেব। যদি লেচির আকার ছোট হয় সেক্ষেত্রে এলোঝেলোগুলো একটু ছোট ছোট হবে। এবার এলোঝেলোগুলোকে কাটবো। তার জন্য আমি ধার থেকে 1 সেন্টিমিটার মতো বাদ দিয়ে ওপর থেকে নিচে একটা করে কাট করব। ওপর আর নিচের অংশটুকু বাদ দিয়ে আমি এরকম 1 সেন্টিমিটার বাদ দিয়ে দিয়ে যতগুলো কাট সম্ভব ততগুলো করতে থাকব। এবার ফোল্ড করার পালা। আস্তে আস্তে ধারটা ধরে আমি উল্টে উল্টে এলোঝেলোগুলোকে ফোল্ড করে নেব। ওপর আর নিচের অংশটুকু একটু চাপতে চাপতে যাব, যাতে এলোঝেলোগুলো বানাবার পরে খুলে না যায়। যেহেতু ঘি মাখানো ছিল তাই এলোঝেলোটা সহজেই উঠে আসবে। এলোঝেলোটা এরকম উঠে আসার পরেও উপরে আর নিচে চাপ দিয়ে আরও একটু ভালো করে সিল করে দিতে পারেন, যাতে ভাজবার সময় এলোঝেলোটা না খুলে যায়। এই একইভাবে সব এলোঝেলোগুলোকে পাকিয়ে নেব। এখন দেখুন আমার সব এলোঝেলোগুলো বানানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। তার মধ্যে একটা ছোট্ট ময়দার টুকরো ফেলে দেখব তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা মিডিয়ামে এনে এলোঝেলোগুলোকে ছাড়তে থাকবো। একবারে 3টে থেকে 4টে এলোঝেলোর বেশি কিন্তু ছাড়বো না। গ্যাসটাকে মাঝারি আঁচে রেখেই এলোঝেলোগুলোকে ভাজতে থাকবো। এপিট ওপিট উল্টে উল্টে এলোঝেলোগুলো যখন সুন্দর সোনালি রং ধরবে তখন এলোঝেলোগুলোকে তুলে নেব। ভাজার পরে দেখুন এলোঝেলোর ফোল্ডগুলো কি সুন্দর খুলে খুলে এসেছে, আর দেখতেও বেশ অনেকটা বড় লাগছে যখন বেড়েছিলাম তার থেকে। একইভাবে সব এলোঝেলোগুলোকে ভেজে তুলে ফেলবো। আর রসে ডোবানোর পালা। দেখুন রসের মধ্যে একটা হালকা সর পড়েছে। সে ডোবানোর আগে আমি রসটাকে ঈষদুষ্ণ গরম করে নিয়েছি। এবার এক একটা করে এলোঝেলো রসে ডোবাবো।
এপিট ওপিট করে পুরো গায়ে রস মাখিয়ে নিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই তুলে আলাদা প্লেটে রেখে দেব। যেহেতু রসটা ঘন, তাই যখন রসটা শুকিয়ে যাবে বেশ চিনি চিনি হয়ে এলোঝেলোর গায়ে রসটা লেগে যাবে, আর এলোঝেলোটাও একদম নেতিয়ে পড়বে না। এলোঝেলোগুলোকে একই পদ্ধতিতে রসে ডুবিয়ে তুলে ফেলবো। এই এলোঝেলো মিষ্টি কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 মাস মতো। আর দেখেই বুঝতে পারছেন এলোঝেলোগুলো কতটা সুস্বাদু হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।